পরিস্থিতির চাপে পড়ে না এই রকম অনেক কাজ আমাদের করতে হয় যেগুলো আমরা কখনো করতে চাই না, তবে ওই যে পরিস্থিতি, করতেই হবে। খেয়াল করে দেখবে জীবনটা আমাদের সবসময় কিন্তু আমাদের পরিকল্পনা অনুযায়ী চলে না, তাই না? পরিস্থিতির চাপে পড়ে চলতে হয়। আর এটাই মনে হয় আমার জীবনের সবচেয়ে বড় সত্যি। পরিস্থিতি আমাকে চুপ থাকতে শিখিয়েছে, আর শিখিয়েছে ধৈর্য ধরতে। ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়, এটা আমরা সবসময়ই শুনি, তাই না? সেই জন্য ধৈর্য ধরে বসে আছি। একদিন হয়তো সব ঠিকঠাক হবে, একদিন হয়তো সব ভালো হবে। বাচ্চাটাকে দেখো কিভাবে তাকিয়ে রয়েছে। ওকে আদর না করে না এখন আমি থাকতেই পারি না। ওর টানেই আমি ছুটে ছুটে যাই, জানো তো। একটু একটু করে হাসে আর খুব সুন্দর করে তাকিয়ে থাকে। একটু একটু করে বড় হচ্ছে সেটা দেখছি, আর ভীষণ ভালো লাগছে যে ও একটা দিন করে যাচ্ছে আর একটু করে বড় হচ্ছে। মেয়ের টিউশন রয়েছে, আমার তো ডিউটি আছে, ওকে দিয়ে আসা নিয়ে আসা, আমাকে তো সেটা করতেই হবে। এখন তো ওর চাইতে বেশি আমি দিন গুনি যে ওর পরীক্ষাটা কবে শেষ হবে, আর 1 মাস কি 2 মাসের জন্য একটু আমি রেস্ট পাবো। কারণ বোর্ডসের এক্সামের পরে অনেকটা লম্বা ছুটি থাকে, আর সেই ছুটিটা আমি খুব ভালো করে এনজয় করব। এখন একটা টেনশন রয়েই যায়, দিতে হবে নিতে হবে, কি পড়ছে না পড়ছে, ঠিকঠাক পড়াশোনা হচ্ছে কি না, এই সমস্ত টেনশনে না মাথার মধ্যে ভীষণ চাপ থাকে, জানো তো। যদিও আমি ওকে সেইভাবে এখন পড়াতে বসাই না, বড় হয়ে গেছে তো, এখন আর আমার সাথে পড়তে বসতে চায় না, একা একাই বসে। আমি সামনে বসলে ওই যে বলতে থাকি এটা পড় কি ওটা পড়, বা এটা করলি কি না, এটা পড়লি কি না, আর ও সেটা একেবারেই অপছন্দ করে। সেই জন্যে নিজের মতো করেই পড়তে বসে, জানো তো।